এজ এ ফাস্ট বলার হিসেবে আপনাকে একটু আগ্রাসন দেখাতেই হবে। না, না, হার্দিক পান্ডিয়া না। আসলে মানুষ তাদের অপিনিয়ন থেকে তারা বলছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। আর সবচেয়ে বড় ড্রিম তো হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। সো ন্যাশনাল টিমে যদি আমি খেলতে পারি ইনশাল্লাহ দেশেরও একটা ট্রফি আমি জিততে চাই। বিরাট কোহলির উইকেট নিতে চাই আমি। রিপন ভাই, একবার শুনেছিলাম যে আপনি 6 বলে 6টা ইয়র্কার মারতে পারেন। মানে ওই আত্মবিশ্বাস থেকে কি আপনার দেখলাম ইন্ডিয়ার সাথে ইভেন পাকিস্তানের সাথে আপনি ইয়র্কার মারাই ট্রাই করতেছেন? না, আলহামদুলিল্লাহ এটা আসলে আমার প্র্যাকটিসের কারণে হয়েছে। আমি ওভারঅল মিলিয়ে নেটে যে বোলিং করতাম তারপরও আমি আলাদাভাবে একটু ইয়র্কারটা নিয়ে কাজ করার চেষ্টা করছি। সো আলহামদুলিল্লাহ যা হয়েছে। আমি একবার অ্যাশ্বিনকে বলতে শুনছিলাম যে উনি 4 ওভার বোলিং করতে চায়, কোনো রান দিবেন না। মানে আপনার বেলায় এরকম কিনা 24 বল আপনি 24টা ইয়র্কার করতে চান, এরকম কি স্বপ্ন আছে কিনা? না, অবশ্যই স্বপ্ন তো আছে, বাট ওইটা আমার যেই রকমভাবে আমি শুরু করছি ওই রকমভাবে যদি আমি ধরে রাখতে পারি ইনশাল্লাহ আমি তাহলে ইনশাল্লাহ পারবো। আপনি আন্ডার 19 টিম অফ দ্য টুর্নামেন্টে ছিলেন ওয়ার্ল্ড কাপে, তারপরে একটু আড়ালে চলে গিয়েছিলেন, পরে আবারও পারফর্ম করলেন। এই টুর্নামেন্টটাকে আপনি কি একটা নতুন জীবন বলবেন কিনা আপনার জন্য? না, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ যেভাবে গেছে, লাইক লাস্ট ইয়ারও যে টপ অ্যান্ড T20 সিরিজ ছিল ওইটা তো আমি হাই স্ট্রোকের টেকার হয়েছিলাম। সো এখানেও হাই স্ট্রোকের টেকার হতে পারে, খুবই ভালো লাগছে। লাইক আমি যে পরিশ্রমটা করছি, কোচেরা আমার পিছনে যে শ্রমটা দিছে, অ্যাটলিস্ট আমি তাদের প্রতিদান দিতে পেরে খুব ভালো লাগছে। বাট নিজের সাথে তো একটা চ্যালেঞ্জ থাকে যে ডে বাই ডে কীভাবে ইমপ্রুভ করা যায়। রিপন, আপনার আইডল আসলে কি? মানে আপনি আসলে কাকে আইডল হিসেবে মানেন? আর ডেল স্টেইন। স্ট্যানের ওই জায়গা থেকে কি ওই আগ্রাসী ব্যাপারটা চলে আসে কিনা? না, অবশ্যই এজ এ ফাস্ট বলার হিসেবে আপনাকে একটু আগ্রাসন দেখাতেই হবে। সো ওই দিক থেকে ওনার বোলিংটা ভালো লাগে। সো ওনার বোলিং দেখে আর কি ওনার আর কি ফ্যান হওয়া। তানজিম সাকিবও বলছিল সেও ডেল স্টেনের ফ্যান, আপনিও ডেল স্টেনের ফ্যান। এটা নিয়ে কথা হয়েছে কিনা নিজেদের মধ্যে কখনো? না, ওইরকমভাবে আসলে কথা হয়নি। ইন্ডিয়ার সাথে যখন আকবর আলী তার আগের ওভার সাকলেন খুব ভালো করলো, তারপরও আপনার হাতে বলটা তুললো, তখন আসলে মনের মধ্যে কি চলতেছিল যে সুপার ওভার বোলিং করবেন 2 বলে 2 উইকেট? ওই সময় মনের মধ্যে কি চলতেছিল? না, আসলে তখন লাইক একটা কনফিডেন্স ছিল যে আমি জাস্ট আমার প্ল্যানে আমি স্টিক থাকবো। ব্যাটসম্যানকে ওইটা আমার দেখার সময় নেই। বাট আমি নিজের প্রতি বিশ্বাস ছিলাম যে আমি যদি আমার শেয়ারটা ডেলিভার করতে পারি কেউ খেলতে পারবে না ইনশাল্লাহ। এই যে আত্মবিশ্বাসটা, কেউ খেলতে পারবে না, ইয়র্কারই করতে চেয়েছিলেন 2টা বল। হ্যাঁ, ইয়র্কারই করতে চাইছি। ম্যাচ জেতার পর ইন্ডিয়ার সাথে জেতা সবসময় আমাদের জন্য বড় ব্যাপার। জেতার পরের এনভায়রনমেন্টটা কি ছিল? ইন্ডিয়ান প্লেয়াররা কিছু বলেছে কিনা, কেউ এসে? না, না, এরকম ওনাদের সাথে কারোর সাথে কথা হয় নাই। সো আমরা নিজের কথা বলতেছিলাম ড্রেসিং রুমে। লাইক কিংবা ওদের সাথে যে আমরা জিততে পারছি এটা আমার মানে অ্যাজ এ টিম হিসেবে ওরা অনেক বড় টিম। সো ইন্ডিয়ার সাথে জিততে পারাটা খুবই ভালো লাগার বিষয়। সো লাইক আমরা যেভাবে জিতছি আসলে আমরা মানে অ্যাজ এ টিম হিসেবে খুবই ভালো করে জিতছি আর কি। রিপন, টিম হিসাবে খুব ভালো করে জেতার কথা বলছিলেন। ফাইনালটা আমরা হারলাম এবং সুপার ওভারের আগে আপনার এবং সাকলানের দারুণ ব্যাটিং। যখন ওই একটা উইকেট বাকি ছিল, এতগুলো রান দরকার ছিল, মানে ওই কনফিডেন্টটা ছিল কিনা নিজেদের মধ্যে, এবং কী কথা হচ্ছিল আপনার এবং সাকলানের মধ্যে? যখন আমি উইকেটে গেলাম সো আমি ওরা বললাম যে দেখো এখন হারানোর কিছু নাই, পাওয়ার অনেক কিছু আছে। যদি আমরা এখান থেকে আমরা ফেয়ারলেস খেলবো, যদি আমরা ম্যাচ নিয়ে যেতে পারি তো আলহামদুলিল্লাহ, না পারলে আমাদের হারানোর কিছু নাই। সো তুমি পজিটিভ থাকো, পাইলে মাইরে দেবা। আপনি তো অনেকদিন ধরে এই রাডারের মধ্যে আছেন, ইভেন ন্যাশনাল টিমও একটা সিরিজে দলের সাথে ছিলেন ওয়েস্ট ইন্ডিজে। সাকলার একজন বোলার, উনি টেনিসই খেলতো মূলত, আমরা সবাই জানি। আসলে ওই জায়গা থেকে ওনার উত্থানটা আপনি কীভাবে দেখছেন আসলে? না, আসলে খুবই ভালো। লাইক এরকম লাইক এটা ওর জন্য ফার্স্ট ট্যুর ছিল, মানে একটা বাংলাদেশ টিমের জার্সি ওর জন্য ফার্স্ট ছিল। বাট ও যেভাবে প্রুভ করছে, যেভাবে খেলছে, মনে হচ্ছে সে অনেক দিন ধরে খেলতেছে। সো খুবই ভালো লাগছে আর কি। রিপন ভাই, সাকলাইনের কথা বলছি বা আপনার কথা একটু বলি। অনেকে বলছিল যে আপনাকে আমি যখন চিনতাম প্রথমে আপনি শাইনপুকুরে খেলতেন, ওইখানে আপনি বোলিং অলরাউন্ডার ছিলেন। তো সেদিন 11 নম্বর যখন নামলেন, আমার পার্সোনালি মনে হচ্ছিল যে উনি কিছু করতে পারে, উনি কিছু করতে পারে, উনি কিছু করতে পারে। ওই আত্মবিশ্বাসটা আসলে ব্যাটিংয়ের ক্ষেত্রে আসলে ওই ব্যাটিং নিয়ে ওইভাবে কাজ করবেন। কিন্তু আমি ফেসবুকে দেখছিলাম অনেকে বলছিলেন যে আমাদের হার্দিক পান্ডিয়া আমরা পেয়ে গেছি। না, না, হার্দিক পান্ডিয়া না। আসলে মানুষ তাদের অপিনিয়ন থেকে তারা বলছে। ইনশাল্লাহ আমি চেষ্টা করব। বাট আমার মূল ফোকাস হচ্ছে বোলিং। বাট ব্যাটিং নিয়েও আমি কাজ করি। যখন আমি ব্যাটিংয়ে নামি অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবেই নামি। সো আমি আসলে ব্যাটিংটা এনজয় করি। সো আমি যখনই মানে নেটের ফাঁকে সময় পাই ব্যাটিংটা করার চেষ্টা করি। রিপন ভাই, আপনি আমার বাবার সাথেও অনেক ক্লোজ এবং আপনার বাবাও আপনার খেলা দেখে। আমার বাবার সাথে ছবিও দেখেছি আমরা, এবং আপনি একবার গাড়ি কিনছিলেন, বলছেন যে বাবার জন্য গাড়িটা কিনছেন। সো ফ্যামিলির অবস্থা এখন কীরকম, এবং আপনাকে যে সব জায়গা থেকে অ্যাপ্রিসিয়েট করা হচ্ছে, সব জায়গা থেকে আপনাকে বলা হচ্ছে, এবং আপনার ফ্রেন্ডরাও আসছিল এয়ারপোর্টে আমরা দেখলাম। সো এখন ফ্যামিলি এনভায়রনমেন্ট আসলে কীরকম, এবং পুরো জার্নিটা একটু যদি বলতেন আমাদের এলোবরেটরি, যে আসলে কীভাবে আপনার এই জায়গাটা হলো এবং আপনার ফ্যামিলি কীভাবে আপনাকে সাপোর্ট করছে? না, ফ্যামিলি থেকে আসলে ছোটো থেকেই সাপোর্ট করছে আমাকে, যেহেতু আমি আমার পরিবারে একমাত্র সন্তান। তো আমি মানে যখন যা চাইছি আলহামদুলিল্লাহ তারা সব কিছু দিছে। সো তারা খুবই পজিটিভ ছিল আমার ব্যাপারে যে আমি ইনশাল্লাহ পারবো। সো তাদের বিশ্বাস থেকে আমিও চেষ্টা করছি, আল্লাহ তাআলা আমাকে হেল্প করছে। সবার তো এক এক রকম পছন্দের ডেলিভারি থাকে, আপনার কেন ইয়র্কারটাই পছন্দ?
না লাইক আমরা যখন 19 খেলছিলাম, সো আমাদের যে কোচ ছিল তালহা জুবাইর স্যার, উনি সবসময় বলতো যে ইয়র্কার এমন একটা বল যে ইয়র্কার বলে করে করতে পারে, ওয়ার্ল্ডে তার থেকে দামি বলার আর কেউ নাই। সো ওইখান থেকে আর কি ইন্সপায়ারটা হওয়া। ওয়ার্ল্ডের সবচেয়ে দামি বোলার হওয়ার ইচ্ছা আছে? অবশ্যই আছে, যেহেতু খেলতেছি ইনশাল্লাহ অবশ্যই আছে। একদম লাস্ট দুটো প্রশ্ন। আপনার ড্রিমটা আসলে কি, আলটিমেট ড্রিমটা আসলে কি? আপনি অনূর্ধ্ব 19 দলের টিম অফ দ্য টুর্নামেন্টে ছিলেন, এত ভালো খেলেন এই টুর্নামেন্টটা, কিন্তু সবার তো আলটিমেট ড্রিম থাকে, সবচাইতে বড় ড্রিম আপনার কি? আর সবচেয়ে বড় ড্রিম তো হচ্ছে ন্যাশনাল টিমে খেলা। সো ন্যাশনাল টিমে যদি আমি খেলতে পারি ইনশাল্লাহ দেশেরও একটা ট্রফি আমি জিততে চাই। পার্সোনাল ড্রিমটা কি 1 নম্বর বোলার হওয়া বা এত উইকেট নেওয়া বা? না, ড্রিম তো থাকবে যে ওয়ার্ল্ডের 1 নম্বর বলার হওয়া। সো এন্ড অফ দ্য ক্যারিয়ার যদি আমি লাইক এখনই বলা মুশকিল, বাট আমি যদি ওইরকম সুযোগ পাই ইনশাল্লাহ, আমি যদি ওইরকম শেপে থাকি, সো তখন বলা যাবে আর কি। একদম লাস্ট দুটো প্রশ্ন। আপনার লাইফের এমন একটা ঘটনা বলেন যেটা আসলে আপনাকে ইন্সপায়ার করছে, বড় ক্রিকেটার হইতো। অনেক সময় থাকে না যে অনেক অনেক কথা বলে বা নিজের কাছে একটা জেদ কাজ করে। না লাইক যেরকম খুবই আন্ডার 19-এ যাওয়ার আগে যে নাদিব ভাই ছিল আমার বড় ভাই, সে উনি আমাকে অনেক হেল্প করছে। সো আমি যখন ফার্স্ট আন্ডার 19 কলে ডাক পাই, সো ক্যাম্পে 10 দিন ছিল। সো ওই টাইমে আমার আর কি কোভিড পজিটিভ হয়। সো ওই টাইমে আর কি আমি অনেক ভেঙে পড়ি মানসিকভাবে। সো সে আমাকে, নাদিব ভাই আমাকে অনেক মানে হেল্প করছে, অনেক বুঝাইছে। সো যখন আমি লাস্ট 2 দিন আমি সুযোগটা পাই করোনা থেকে উঠা, সো তখন যখন আমি আমার শেয়ারটা দিতে পারছি, তখন থেকে আমি আর কি অনেক মোটিভেট হয়েছি যে না আমি পারবো ইনশাল্লাহ। একদম লাস্ট প্রশ্ন। একটা ড্রিম উইকেট, মানে আপনি তো বয়সভিত্তিক লেভেলে ঘরোয়া ক্রিকেট অনেক উইকেটই নিচ্ছেন, অনেক ভালো ভালো উইকেট, বাট একটা ড্রিম উইকেট ইন্টারন্যাশনাল ক্রিকেট আপনি তার উইকেট নিতে চান, তারা বোল্ড করতে চান ইয়র্কার দিয়ে? না ওইরকম আসলে ওইরকম এখন মাথায় কারণ মনে পড়তেছে না, বাট ইন্টারন্যাশনাল প্রত্যেকটা উইকেটই অনেক স্পেশাল। আমি চাই যে কোনো ব্যাটসম্যান উইকেট হলেই হবে। একটা উইকেট বল যেটা আপনি নিতে চান আর কি। সেটা তো বিরাট কোহলির উইকেট নিতে চাই আমি।